একটি বিশ্ব যেখানে লেনদেন ডিজিটাল, নিরাপত্তার চ্যালেঞ্জও সেইভাবে বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি সাইবার নিরাপত্তার এক নতুন অধ্যায় উন্মোচন করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই প্রস্তুত? বাংলাদেশ ব্যাংকের সাইবার হামলা, বিভিন্ন ব্যাংকের কার্ড জালিয়াতি এবং ডিজিটাল অর্থনীতির ঝুঁকি আমাদের বুঝিয়ে দিয়েছে যে কেবল আগের নিয়মে চললে চলবে না। এমনকি এআই ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের সময়ও এসেছে। কিভাবে বাংলাদেশ এই বিপ্লবের অংশ হতে পারে, এ বিষয় নিয়ে আমরা কথা বলেছি প্রফেসর অব বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড ডেপুটি ডিরেক্টর অব দ্য সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই, ইউনিভার্সিটি অব নিউক্যাসল, NSW, অস্ট্রেলিয়া। চলুন শুনি তার বিশ্লেষণ। Look, financial information, banking information systems are sophisticated information. ফরেন কান্ট্রিগুলো সাধারণত বিভিন্ন ধরনের ডিজিটাল কারেন্সি ইউজ করে এবং বিভিন্ন ধরনের রেট আছে, এক্সচেঞ্জ রেট আছে। হয় কি যখন এই ধরনের মাল্টি ট্রানজাকশনাল সিচুয়েশন আসে, প্রতিটা ব্যাংকিং সিস্টেম, স্পেশালি ইন্টারন্যাশনাল অডিয়েন্সে, তারা খুব সফিস্টিকেটেড সলিউশন ইউজ করে। হ্যাভিলি সাইবার সিকিউরিটি সিস্টেমসের যে ব্যাকবোন, এটা হ্যাভিলি সিকিউর। এই সিস্টেমসগুলো এতটাই সিকিউর করা থাকে যে এদের কোনো ডাটাই কখনোই নর্মাল ট্রানজাকশনের মধ্যে দিয়ে যায় না। এগুলো হ্যাভিলি সিকিউর এনক্রিপশন, ডিক্রিপশন টেকনোলজি প্রতিটা ডাটা সেটসের ভিতরেই থাকে। এবং নট অনলি দ্যাট, এগুলো প্রতিটা ডাটার সাথে ইন্টেলিজেন্ট এআই এজেন্ট বসে থাকে। যদি একটু ইরেগুলারিটিস পায়, তাহলে সেটা সঙ্গে সঙ্গে ট্রিট করতে পারে এবং সঙ্গে সঙ্গে সেটা আইডেন্টিফাই করতে পারে এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট যে প্রসিজার তারা সেটা অ্যাপ্লাই করে, সেটা যদি কোনো প্রবলেম হয় এটা করতে পারে। এনি ট্রানজাকশনস মেড বাই এনি ওয়ান ফ্রম এনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো আমাদের দেশে এই ধরনের সিস্টেম নাই। এআই ওরিয়েন্টেড সলিউশন এটা আমাদের দেশে দিতে পারে, যেটা কিনা আমাদের হ্যাকিং বন্ধ করে দিবে, মানি লন্ডারিং বন্ধ করে দিবে। কেউ কোনো অস্বাভাবিক একটা অ্যামাউন্ট একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে পাঠাতে পারবে না। যদি পাঠায় ফেলে, কে পাঠাচ্ছে, কোন টাইমে পাঠাচ্ছে, তার পরিপূর্ণ ডিটেল সে অথরিটির কাছে চলে যাবে এবং 1 সেকেন্ডের মধ্যে চলে যাবে এবং অথরিটির সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা বা যে কোনো ধরনের ভূমিকা নিতে পারে। এটা হচ্ছে এটার জন্য খুব ইম্পর্টেন্ট। And to be continuously working hand to hand. বাংলাদেশের মতন উন্নয়নশীল দেশের জন্য সাইবার সিকিউরিটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। ব্যাংকিং সেক্টরে এআই ড্রাইভেন সিকিউরিটি সিস্টেমস, রিয়েল টাইম ফ্রড ডিটেকশন, মেশিন লার্নিং বেসড থ্রেট অ্যানালাইসিস এবং প্রেডিক্টিভ অ্যানালিটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি এসব প্রযুক্তির জন্য প্রস্তুত? বাংলাদেশের কিছু ব্যাংক বেসিক এআই বেসড সিকিউরিটি মেজার্স গ্রহণ করলেও তা এখনও অপর্যাপ্ত। বর্তমানে বাংলাদেশ ব্যাংক ফ্রড ডিটেকশন সিস্টেম ব্যবহার শুরু করলেও এটি এখনও এআই পাওয়ার নয়। ব্যাংকগুলো ম্যানুয়াল ট্রানজিশন মনিটরিংয়ে বেশি নির্ভরশীল। সাইবার নিরাপত্তার জন্য কোয়ালিফাইড এআই এক্সপার্টস এখনও পর্যাপ্ত নয়। অন্যদিকে জানা দরকার অন্য দেশগুলোতে কি হচ্ছে। জেপি মর্গান এবং সিটি ব্যাংক ইতোমধ্যে এআই পাওয়ার্ড ফ্রড ডিটেকশন সিস্টেম ব্যবহার করছে, যা প্রতি সেকেন্ডে হাজার হাজার ট্রানজিশন বিশ্লেষণ করে সন্দেহজনক কার্যক্রম নিশ্চিত করছে। চীন এবং সিঙ্গাপুর ব্যাংকিং সিকিউরিটিতে ব্লকচেইন এবং এআই ইন্টিগ্রেশন চালু করেছে, যা ট্রানজিশনের নিরাপত্তা নিশ্চিত করছে। ইইউ এবং ইউএসএতে অটোমেটেড এআই থ্রেট ডিটেকশন সিস্টেম ব্যবহৃত হচ্ছে, যা সাইবার হামলা হবার আগেই শনাক্ত করতে পারে। তাহলে সমাধানটা কি? বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এআই এর সাহায্যে কিভাবে সুরক্ষা পেতে পারে? করণীয় জানতে চাইলে স্যারের অভিমত ছিল, Most of the banking information systems are using normal database system, normal information systems user interface. But to be honest, when a system is having very sensitive data, very data that needs to be secured, we're talking about sensitive data means like banking data, the data about the transactions, data about money, data about the customers' details and everything. These are the important parts of the banking solution that are taken by people in the system. People are the main, right? They do the illegal activities. They make attempt. Sometimes they have their own software. They use some sort of software to be acting upon them, and they are AI-powered software because they're intelligent. So we have to have appropriate AI knowledge, appropriate AI-powered solution, and the AI-powered solution only can address these kind of problems, especially the cybersecurity. মেশিন লার্নিং বেস ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম গ্রহণ করা, যা প্রতিটি সাইবার আক্রমণের পূর্বাভাস দিতে পারে। অটোমেটেড থ্রেট ইন্টেলিজেন্স ব্যবহার করা, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সাইবার আক্রমণের উৎস চিহ্নিত করবে। এআই ড্রাইভেন ফ্রড ডিটেকশন সিস্টেম প্রয়োগ করা, যা সন্দেহজনক লেনদেনের সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারবে।
ব্লকচেইন এবং এআই এর সমন্বয় ঘটানো, যা লেনদেনকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করবে। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দক্ষ জনবল তৈরি করা। এআই ড্রাইভেন সাইবার সিকিউরিটি পরিচালনার জন্য যা প্রয়োজন: ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ে দক্ষ জনশক্তি, ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটিতে প্রশিক্ষিত বিশেষজ্ঞ সরকার এবং বেসরকারি খাতে যৌথ উদ্যোগে এআই সেন্ট্রিক শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশ যদি এখনই এআই শিক্ষাকে গুরুত্ব না দেয় এবং এআই প্রযুক্তির সঠিক ব্যবহার না শেখে, তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেক্টরে পিছিয়ে পড়বে এবং ভবিষ্যতে বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে থাকবে। এআই শুধুমাত্র সাইবার সিকিউরিটি নয়, বরং শিক্ষাক্ষেত্রে বিশাল পরিবর্তন আনতে চলেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে করণীয় বিষয় পরবর্তী পর্বে যা থাকছে: বাংলাদেশে এআই ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ এবং কোন কোন দেশে বাংলাদেশের শিক্ষার্থীদের এআই এর উপর উচ্চ শিক্ষার সুযোগ আছে, এআই কিভাবে নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে, কিভাবে একজন শিক্ষার্থী এআই বেসড ক্যারিয়ার তৈরি করতে পারে। এই সব বিষয়ে থাকবেন শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ এবং দ্য ইউনিভার্সিটি অব নিউক্যাসল অস্ট্রেলিয়া এর সিনিয়র প্রফেসর ডক্টর শাহ জে মিয়া। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।